4,500 লাথি মেরেছে। যে সন্তান সবচাইতে কম লাথি মেরেছে, মায়ের পেটের মধ্যে মাকে কলিজায় লাথি মেরেছে, ওই সন্তানটাও 4,500 লাথি মেরেছে। 4,500 লাথির বিবরণ আমার পক্ষে দেওয়া সম্ভব নয় রে যুবক ভাইরা আমার। আমি শুধুমাত্র বোঝানোর জন্য চেষ্টা করি। যুবক ভাইরা শোনো, কেন তুমি তোমার মাকে কষ্ট দাও একটু লক্ষ্য করো। ওই 4,500 লাথির মধ্যে সবচাইতে বড় 3টা লাথির বর্ণনা আমি আপনাদেরকে আজকে শোনায় যাব নাকি? জোরে বলেন, যাব নাকি? 4,500 লাথির মধ্যে সবচাইতে বড় 3টা লাথি। যখন প্রথম লাথিটা সন্তান মাকে মেরে দেয়, মায়ের ডিম্বের 52টা পর্দা টস টস করে যখন ফেটে যায়, আমার ভাইয়েরা, মা একটা চিৎকার মারে আল্লাহ, অথবা বাবা অথবা মা বলে যখন একটা চিৎকার মারে, মায়ের কলিজাটা এমন শুকায় যায়, মা এত পিপাসিত হয়ে যায়। রাসূলের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়ার সমস্ত পানিগুলো যদি মায়ের সামনে উপস্থিত করা হয়, আর মা যদি সমস্ত পানিগুলো খেতে পারত, সমস্ত পানি পান করলেও মায়ের পিপাসা দূর হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে একটা লাথি মেরে ডিম্বের 52টা পর্দা ছিন্ন করে দিলেন। 2 নম্বর লাথি যখন মারলেন, মায়ের জরায়ুর 7টা পর্দা ছিন্ন হয়ে গেল। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে 3.5 পাউন্ড প্রায় 2.25 কেজি রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। কলিজার টুকরা সন্তান শোনো, 3.5 পাউন্ড রক্ত জমিনের মধ্যে পড়ে গেল। মা আর কোনো কথা বলতে পারে না, মা চিৎকার দিতে পারে না, মা কোনো আওয়াজ দিতে পারে না। মা শুধু আকাশের দিকে তাকায়া অভিযোগ পেশ করে, আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে ভূমিষ্ঠ করতে গিয়া, আমার সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া আমি মনে হয় দুনিয়ার জমিনে আর বাঁচব না, অল্প সময়ের মধ্যে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আমি যদি চলে যাই, আল্লাহ গো তুমি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি জীবিত রেখো, তার কোনো ক্ষতি করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে মা কান্না শুরু করে দেয়। মায়ের 3.5 পাউন্ড রক্ত যখন জমিনে পড়ে যায়, মায়ের সুন্দর লাল চেহারা সাদা ফ্যাকাশে হয়ে যায়, কালো চোখগুলো সাদা হয়ে যায়। মা কোনো কথা বলতে পারে না, শুধুমাত্র নীরবে আল্লাহর দিকে, আকাশের দিকে চোখটা উঠায়া শুধুমাত্র 2 চোখের পানিগুলো ছেড়ে দেয়। কিন্তু মা যখন 3 নম্বর লাথি যখন সন্তান মাকে মারে, মারাত্মক লাথি, শুনে নাও বান্দারে, 3 নম্বর লাথি যখন সন্তানটা মারে, সন্তানের পায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি যেখানে মায়ের কলিজা থাকে, কলিজা যে পর্দা দিয়ে ঢাকা, ওই পর্দায় যখন আঘাত করে, ওই আঘাত করার সঙ্গে সঙ্গে মায়ের কলিজাটা আস্তে করে মৃদু করে কিছু অংশটা ফেটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন 3 নম্বর লাথি মেরে দেয়, মায়ের কলিজা আস্তে করে ফেটে যায়। বিজ্ঞান বলছে শোনো, এটা ডোন্ট টাচ এলাকা, এখানে স্পর্শ করা যাবে না, এখানে স্পর্শ করা যায় না, মারাত্মক ঝুঁকি রয়েছে। হাজার হাজার মা কলিজা ফাটার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আবার হাজার হাজার মা জ্ঞানটা ফিরে পায়। আমার ভাইরা লক্ষ্য করুন, একটা লাথি মেরে আপনি মায়ের কলিজা ছিন্ন করে দিয়া, কলিজা ফাটাইয়া দিয়া দুনিয়ার জমিনে চলে আসলেন। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন, বিজ্ঞান বলছে শোনো, আমরা সন্তানের মুখের কাছে আমরা ইথার নামক যন্ত্রটা দিলাম, আর মায়ের বুকের মধ্যে আমরা সর্বাধুনিক যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে দেখলাম, ওই সন্তান যখন আমরা ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানকে পরিষ্কার করার পরে যখন সন্তান ওম্মা বলে একটা ডাক দিয়েছে, ওই ডাক মায়ের কান দিয়ে প্রবেশ করে ওই কলিজার ফাটা অংশ সেলাই করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে যেই মাকে আপনি একটা লাথি মেরে মায়ের ডিম্বের 52টা পর্দা ছিন্ন করলেন, 2 নম্বর লাথি মেরে মায়ের জোরের 7টা পর্দা ছিন্ন করে দিয়া, 3 নম্বর লাথি মেরে মায়ের কলিজা ফাটায়া দিয়া জমিনে চলে আসলেন, ভূমিষ্ঠ হলেন, ওই মাকে কেমন করে কষ্ট দেওয়া আমার তো বুঝে আসে না। জোরে বলেন ঠিক কিনা?
এমন মাকে সন্তান কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। কপালটা পুড়ে যাবে বন্ধু, তোমার কপালটা পুড়ে যাবে, পরিণামে তোমার ফয়সালা হবে জাহান্নাম, জান্নাত নসিবে জুটবে না। রাগ করছেন আমার উপরে? আলোচনা চলবে আমার ভাইয়েরা। এই মাকে কষ্ট দিও না রে যুবক। আমি এই জন্য বারবার বলি, কোন গাছ, আপনাদের এলাকায় গাছ আছে না নাই? গাছের বয়স বেশি হয়েছে হোক, সমস্যা নাই। গাছের বয়স বেশি হয়েছে, গাছটাকে কাটবেন না কেন? কারণ হলো গাছ আপনাকে ফল দিতে না পারলেও আপনাকে ছায়া দেবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে, তোমার বাবা আর মা বৃদ্ধ হয়েছে, অবহেলা করবে না, অবহেলা করবে না। তোমাকে টাকা পয়সা অর্থ সম্পদ দিতে না পারলেও তোমাকে দোয়া দিতে ভুল করবে না।